মাঝে মাঝে আসবে বলো, তাই না গো বাঘ মামা? বই গেছে রে তোর মাসিমণি তোর কাছে আসতে। কেন আসবে রে তোর কাছে তোর মাসিমণি? তার কি কোনো খেদে কাজ নেই? তোর কথা একটু ভাবতো, কারণ তার মেয়ে তোর বয়সী বলে। এখন তো সে তার নিজের মেয়েকে পেয়েই গেছে, এখন কোন দুঃখে তোর কথা মনে রাখবে তোর মাসিমণি? কোন দুঃখে মানে? ও বুঝেছি, থাক তাহলে। আমাকে মনে করলে মাসিমণির যদি কষ্ট হয়, দুঃখ হয়, তবে মনে করে কাজ নেই। তোকে তোকে তো মনে করবেই না, তো মনে করে দুঃখ ভুলে যাই রে। যা না যা, একবার নিজের চোখে গিয়ে দেখ, তোর মাসিমণি টায়রাকে কোল ছাড়াই করছে না, আদরে আদরে একেবারে ভরিয়ে দিচ্ছে রে। তাই বুঝি? তার মানে তো মাসিমণি নিশ্চয়ই হাসছে। আপনি এই যে দাদা, উনি কি আরেকটা নেবেন নাকি? আপনি আরেকটা নিয়ে যান না, বাড়ি থেকে নিয়ে যান। চৌধুরী বাড়িতে কিছু নেই। তুই গোমরা হয়ে বসে আছিস কেন? আরে প্রসাদ খাবি না? তুই তো ফল খেতে ভালোবাসিস। এই দাও তো দাও, এই নাও, ওকে বরং দুটো দাও। আরেকটা না, না। বড় পিসি এই যে নিয়ে এসেছি। ঠাকুর মশাই সব গুছিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আজ আমি আসছি, এখন আবার সন্ধ্যা আরতির সময় আবার আমি চলে আসবো। ঠিক আছে। ঠাকুর মশাই, বলছি কি, আপনার কাছে যদি আমি একটা ছোট আবদার করি, আপনি রাখবেন? কেন রাখবো না মা? তুমি আবদার করবে না তো আর কে করবে? আসলে আসলে কি বলুন তো ঠাকুর মশাই, এই কটা দিন তো আমরা মায়ের অঙ্গস্পর্শ করতে পারবো না। ওই আপনি যদি আমার হয়ে একটা ছোট জিনিস একটু দেখে দিতেন। কি? হ্যাঁ বড় পিসি, বলছি আপনাকে সব বলছি কি ঠাকুর মশাই, কতক্ষণ ধরে না আমার মনটা বড় কুকাইছে জানেন তো। ওই মায়ের গলায় যে ভারী একটা সোনার হার থাকে না, আপনি একবার দেখবেন ওই হারটা এখনো আছে কিনা। একটু দেখুন না ঠাকুর মশাই। হঠাৎ তুই মায়ের গলার হার দেখতে বলছো কেন? তুমি দেখতে পাচ্ছ না বলে? নিশ্চয়ই অন্য কোনো মালার নিচে চাপা পড়ে গেছে। আস্তে বড় বেশি, একটু আস্তে। আমাদের এক্ষুনি না কাউকে কিছু বুঝতে দেবার দরকার নেই। হ্যাঁ, আসলে কি বলুন তো বড় বেশি, মায়ের সমস্ত গয়নার ভার তো আমার উপর না। আর আমি কতক্ষণ ধরে না মায়ের ওই হারটা দেখতেই পাচ্ছি না, তাই একটু দুশ্চিন্তা হচ্ছে। তোমার খটকা লেগেছে না? ঠিক আছে, তাহলে বলি। ঠাকুর মশাই, আপনি একটু সাবধানে দেখবেন হারটা আছে। তোমাকে মেট্রান মাসি ডাকছে না? চলো আমরা তো বাড়ি যাব। যাবো তো বাবা, যাবো বাড়ি যাবো। এই তো লক্ষ্মী মেয়ে আমার। নিন, যেখানে এখানে টিক আছে আপনি সেখানে সেখানে সই করুন। মাসিমণির হাসিটা তো দেখতে পাচ্ছি না গো বাঘ মামা। এই বদমাইশ, একটা বাচ্চার নামে চোর দোষ দিয়ে নিজের দোষ ঢাকছিস, তাই না? একদম ঠিক বলছিস পিসিমা, একটা সুযোগ পেয়েছে অমনি। আপনাকে এমনি অমনি কোনো ব্যাপার নয়। তোমরা বুঝতেই পারছো না আমার কথার যথেষ্ট যুক্তি রয়েছে। তোমরা একটা কথা বোঝার চেষ্টা করো। আরে চোর এলো আর শুধুমাত্র হাতটা নিয়ে চলে গেল, বাকি গয়নাগুলো দেখো, বাকি গয়না আছে তো। তাহলে তার বেলা
আবার তখন এটাও বলবে দুর্গামণি তো ছোট, ও কি করে হাত পাবে? দুর্গামণি তো হাত যাবে না। কিন্তু বাবা আমি তোমাকে একটা কথা বলছি, দুর্গামণি কিন্তু একা ছিল না, দুর্গামণির সঙ্গে আরেকজন ছিল, সেটা হচ্ছে এবারে ছোট বৌমা মানে গায়ত্রী। দুজন মিলে চুরি করেছে, সকালবেলা মাল নিয়ে দাঁড়া। সকাল থেকে কিন্তু আর একজনও বাড়ি ছাড়া। আর হঠাৎ করে আমি দেখছি তার আজকাল গঙ্গা স্নানের শখটা বড্ড বেশি বেড়ে গেছে। আর কেন জানি না আমার মনে হচ্ছে দিনে দিনে গঙ্গাটা না আমাদের বাড়ি থেকে দূরে, আরো কত দূরে সরে যাচ্ছে, যার জন্য গঙ্গা স্নান সেরে আসতে কারোর খুব সময় লাগছে। বড় বৌমা, আঙুলটাকে তুমি রিন্টুর দিকে তুললে? একদম তুললাম। হ্যাঁ বল দাদা। প্রকাশ, আমি জানি তুই এখন গায়ত্রীর সঙ্গে রয়েছিস, আমি এটাও জানি গায়ত্রী এখন দুর্গামণির সঙ্গে রয়েছে। হ্যাঁ তো একটা কাজ আছে। কি কাজ? তোকে সার্চ করতে হবে। ওই দুর্গামণির পিঠে একটা ছোট মতো ব্যাগ রাখে না, ওই ব্যাগটা সার্চ করতে হবে। সার্চ করতে হবে মানে? আর এদিকে বিশাল কাণ্ড হয়ে গেছে, মা ব্যাঘ্রবাহিনীর গলার সোনার হার সেটা হাওয়া হয়ে গেছে, মানে উধাও চুরি হয়ে গেছে, বুঝতে পেরেছিস? কি বলছিস তুই? মা ব্যাঘ্রবাহিনীর হার চুরি হয়ে গেছে? হ্যাঁ আমি সেটাই বললাম। এখন আমি বুঝতে পারছি এই দুর্গামণি বারবার কেন ঠাকুর দালানে শুতে চাইতো। ওর এটা প্ল্যান ছিল, বুঝতে পেরেছিস? যেটা বললাম সেটা কর, সার্চ কর ব্যাগটা সার্চ করলে তুই পেয়ে যাবি। কি বলছিস কি তুই? দুর্গামণি কেন হার চুরি করতে যাবে? আরে চোর কেন চুরি করে? চোরেরা চুরি করে। আরে এখনো ওকে একটু চেপে ধর না, সব বলে দেবে ও। না দাদা, দুর্গামণি হার চুরি করতেই পারে না।